অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনার কিন্তু কবরে কোরআন ছাড়া উপায় নাই। কি নাই? কোরআন ছাড়া উপায় নাই। আপনি দুনিয়ার সব কিছু জানেন, কোরআন জানেন না, আপনি আটকে যাবেন। আপনি যে দরবারে থাকেন, যত বড় সম্পদশালী হন, যত বড় হুজুর হন, যত বড় পিসাব হন, যত নাম করা মানুষ হন, আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে, কোরআন যার সাথে নাই। ভয় লাগতেছে না? একটু ভয় থাকা দরকার আছে কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না, কবরে শান্তি আনা যাবে না, সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ভয়ে কাঁপতে থাকলেন যে কিভাবে সম্ভব, কিভাবে বাঁচি। একজন বুড়া মানুষ, একেবারে দাঁত নাই, জিহ্বাটা ভারী হয়ে গেছে, বুড়া একটা মানুষ এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বাঁচবো? আমি তো কোরআন পড়ে মরতে চাই, আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে, আমাকে কোরআন শিখাইয়া দেন। আল্লাহু আকবার বললেন না? বুড়া বয়সে কি করেন? রাগ করবেন না, আপনাদের কাছে আসি, আমি কোনো চাহিদা নিয়ে আমরা কথা বলছি না, শুধু একটা চাহিদা, আল্লাহ যেন আমাকেও জান্নাত দান করে দেন, আপনাদেরকেও জান্নাতে নেন। ঠিক না? এটা চাই না আমরা? সবাই জান্নাতে যেতে চাই কিনা বলেন? গুতাগুতি করে নাকি মহব্বত করে? আপনার সাথে আমার মহব্বত যত বাড়বে, কোরআনের জন্য যত মহব্বত বাড়বে, তত আল্লাহ রাসূল খুশি হবে, ততই খুশি হবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনটা পড়তে চাই। মানুষটা বুড়া, এখানে আপনার বুড়া মানুষরা আছেন না? আপনাদের জবানে কি আগের মতো কথা বলতে পারেন নাকি প্যাঁচ লেগে যায়? লেগে যায় না? এটা বুড়া বয়সের কারণে। এখন আপনার জবানে বুড়া হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে? হ্যাঁ, খুশি হয়ে বললেন কি, কোরআনের সবক দিলেন। কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উচ্চারণ করলেন, সেই বৃদ্ধ লোকটা ওইভাবে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না। বুড়া মানুষটা কেঁদে দিল। কথাটা শুনেন, বুড়া মানুষটা কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, চাইছিলাম মরার আগে কমসে কম কোরআনটা পড়ে যেন আল্লাহর দরবারে দাঁড়াতে পারি, এমন একটা সবক আপনার থেকে নেব, কিন্তু আমার জবানে তো আপনার মতো উচ্চারণ আসে না। কোরআনের উচ্চারণ যেভাবে হওয়া দরকার ওইভাবে তো আমার মুখ দিয়ে আসতেছে না। ইয়াতা তাতার হাদিসে এসেছে যে থের করে আওয়াজ হয়, কোরআনের উচ্চারণ ওইভাবে আসতেছে না। লোকটা চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হলো, কাঁদতেছিল বুড়া লোকটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বলল, কেঁদো না, তুমি কেঁদো না, তোমার মনটা খারাপ করো না। একটা মানুষ যার কোরআন পড়ার ক্ষমতা আছে, সে যতটুকু সওয়াব পায় তার থেকে ডবল সওয়াব আল্লাহ তোমার দান করতেছে। কারণটা কি? তুমি পারতেছো না, এরপর তোমার ডবল সওয়াব, কারণ এই বয়সে তুমি চেষ্টা করতেছো, এটার জন্য এক সওয়াব। আর তোমার ভিতরে এই চেষ্টার সময় তুমি চেষ্টা করে করে যখন ক্লান্ত হচ্ছ, এটার জন্য আরেকটা সওয়াব। তোমার দাঁত এবং যৌবন বয়সে এক সওয়াব পাইতা, বুড়া বয়সে চেষ্টা করার জন্য ডাবল সওয়াব পাইতেছ। আমাদের দরকার আছে কিনা বলেন? যারা আপনারা বৃদ্ধরা আছেন, এদের কলিজার মধ্যে কোরআনের মহব্বত নেন। আপনারা মনে করেন কোরআনের মহব্বত আছে? হ্যাঁ, বলতে পারবেন কোরআনের মহব্বত আছে? যদি থাকেন, যদি কোরআনের মহব্বত থাকে, সূরা ফাতিহা আমারে শুনান। কয়জনে শোনাইতে পারবেন? রাগ করতেছেন? না না, রাগ করবেন না। আমি আপনাদের কাছে এমন কোনো কথা নিয়ে কথা বলছি না যেটা কানে সুরসুরি হবে, যেটা আপনার ওয়াজের মজা পাবেন। আমি আপনাদেরকে একজন ডাক্তারের মতো নসিহত করব। নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন সবাই? আপনারা কয়জন পারবেন সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে? এটা তো পারবেন না।
হুজুর আমার গ্রামে এসে আমরা এখন পারি না। হুজুর কয়ে দেখেন কত সুন্দর বাড়ি। এখন আমাদের এই কোরআনকে নিজেরাও পারি নাই, এখন নিজেরা ধরা খাওয়ার ব্যবস্থা, উসিলা করা দরকার আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা বলেন? নাকি মনে করবেন যে বাহাদুরে মাহফিল মাদ্রাসা করছে, আমরা কবরে গিয়ে শান্তি পাবো? জি না, জি না, বাহাদুরও পাবে না। বাহাদুরকে কোরআন পড়তে হবে, কথা ঠিক আছে কিনা? আমাকেও পড়তে হবে, বাহাদুরকে পড়তে হবে, আপনাদেরকে পড়তে হবে, এছাড়া উপায় নাই, কোরআন ছাড়া উপায় নাই। কবরে কয়টা প্রশ্ন? না না, 4টা প্রশ্ন। কবরে 4টা প্রশ্ন, 3টা প্রশ্ন করার পর আরেকটা প্রশ্ন করা হবে। যারা পারে তাদেরকে বলা হবে, তুমি যে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলা, এটা পাইলা কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন না? তুমি যে প্রশ্নের উত্তর ঠিকভাবে দিলা, পাইলা কোত্থেকে? তখন এটা বলবে যে আমি কোরআন পড়ছি, কোরআনের মধ্যে জানছি। সুবহানাল্লাহ বলেন না সবাই? কোরআন পড়ছি, কোরআন থেকে জেনেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে কোরআন দুনিয়াতে পড়ে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, সে উত্তর দিতে পারবে না। কিছু কিছু মাপ হবে চেষ্টার কারণে, হবে না কিন্তু চেষ্টার কারণে আল্লাহ মাফ করে দিবেন। বিশারাবাড়ির একটা লোক আমাদের প্রত্যেক বৃহস্পতিবার তালিমের মাহফিল আসে, সে তার বাড়িতে ওই দিন আমার দাওয়াত দিচ্ছে। সে হুজুর আমি আড়াইবাড়ি যাওয়ার পরে, আড়াইবাড়ি তালিমের মাহফিলে যাওয়ার পরে আমি আলিফ বা তাসা চিনছি, এর আগে চিনতামই না। এরপরে ভিতরে আপনাদের কথা শুনতে শুনতে তালিমের মধ্যে যেতে যেতে আমার কোরআন পড়ার শখ জাগছে। আলহামদুলিল্লাহ বললেন না? বুড়া মানুষ, কোরআন পড়ার শখ জাগছে। এরপরে বাড়িতে শিখা আরম্ভ করলাম। শিখতে শিখতে এখন আমার ভিতরে আরেকটা ইচ্ছা জেগে গেছে। সেটা কি? আমি যখন পারি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পড়াবো। সে নিজেও নিজে শিখছে, আবার বাচ্চাগুলির পড়ায়। বাচ্চাদেরকে কি দিয়ে পড়া জানেন? চকলেট পকেটে রাখে, রেখে বাচ্চাদের চকলেট দেয়, কয়টা পড়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে পুরা কোরআন পড়তে পারবে না ঠিকই, সে হয়তো কোরআনের পুরো হক আদায় করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলটা দেখবে না, তার দিলটা দেখবে না। আল্লাহ তার দিলের কারণে তাকে আল্লাহ মাফ করে দিবেন। আজকে আমরা পারিও না, ভালোবাসাও নাই, পারিও না, মহাব্বতও নাই, পারিও না, চেষ্টাও নাই। আজকে যদি আপনাদেরকে বলি, কালকে থেকে বাহাদুরকে বলে দেই যে আজকে এখানে বাচ্চারাও পড়বে, মুরব্বীদেরকেও পড়ানোর একটা ব্যবস্থা করো, সে চেষ্টা করবে ঠিকই, আপনারা আসবেন না, ঠিক না? রাগ করতেছেন? না না, আমার প্রমাণ আছে তো, আমি প্রমাণ আছে, প্রমাণ দিয়ে কথা বলছি, আমার অভিজ্ঞতা আছে। আপনারা আসবেন না, আপনারা আসবেন না। একটা চাহিদার কথা বলছে আমার কাছে। চাহিদাটা যে সে বলতেছে, হুজুর আমারও তো একটা চাহিদা আছে, আমার মা বাপ এখানে শুয়ে আছে, আমিও তো এখানে শুইব, আমার একটা শখ যে আমার কবরের পাশে কোরআন তালাওয়াত চলতে থাকুক। আর এটা যদি আমি না বানায় যাই, কে বানাবে? আমি যদি না বানায় যাই, কে বানাবে? চিন্তাটা ঠিক, সুন্দর চিন্তা, ঠিক না? একটা চাহিদা আছে, একটা চাহিদা, ইচ্ছা, একটা ইচ্ছা। এখন আপনারা আপনাদের কবরস্থানে শুইবেন, শোয়ার আগে, এই কবরস্থানে যাওয়ার আগে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কিনা? কতটুকু রাখবেন? কতটুকু রাখবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা দাঁড়াতেন, আড়াই পাড়ার মতো আড়াই পাড়ার মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে শেষ করে ফেলতেন। এক এক রাকাতে এমন হয়েছে, এক রাকাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়েছে, আড়াই পারা। আমরা কি রাসূলের উম্মত না? সবাই উম্মত না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতটুকু পড়ে, রাতের বেলা একটা পৃষ্ঠাও তো আমার পড়া দরকার, পড়া দরকার আছে কিনা বলেন? রাসূলকে উল্টো বুঝলে হবে না। আমাদের সময় রাসূলকে উল্টো বুঝায়, রাসূলের কর্ম বুঝায় না, রাসূলের কর্ম বুঝায় না, রাসূলের আমল বুঝায় না। আজকে আপনাদের কাছে একটা কথা রাখি, নিজেরাও চেষ্টা করব,
আজকে আপনাদেরকে দাওয়াত দিলাম, রাজি আছেন সবাই? ইমাম সাহেবকে ধরবেন। ইমাম সাহেব, আমি একটা সূরা আপনাকে শোনাবো, আপনি এটা শুনেন, ভুল হলে পরিবর্তন করে দিবেন। আপনাকে একদিন জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে, আল্লাহ হয়তো এই প্রচেষ্টার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ হয়তো মাফ করে দিবে। পারি নাই, হয় নাই, সুযোগ পাই নাই, পরিবেশ ছিল না, মাদ্রাসা এরকম তো আমার গ্রামে ছিল না, মক্তবে এমন হুজুর পড়াইছে, হুজুরই পারে না, এখন করবোটা কি হুজুর, আমরা তো সুযোগ পাই নাই। কথাটা সত্যি কিনা? ছেলে আছে না? ছেলে আছে কিনা বলেন? ছেলে আছে না? নাতি আছে না? টার্গেট করা যায় না তাদেরকে? করতে পারবেন কিনা বলেন?